না, খুব দুঃখজনক ঘটনা। ভোটের পরেও তৃণমূলের একই কালচার, গুন্ডামি, সন্ত্রাস, অত্যাচার আর মানুষের উপরে তার বিভিন্ন রকমভাবে নির্মম অত্যাচার করছে। এখানে আনোয়ারের নেতৃত্বে শুনলাম বিজয়, তারপরে কে সব তারা এসে যেহেতু ওই আমার পোলিং এজেন্ট ছিল সত্যম আলো, সেই জন্য ওর উপর অত্যাচার করছে। টিএমসি থেকে বেশ কিছুদিন আগে বিজেপিতে এসছে, ওর উপর অত্যাচার করছে, ওকে ধমকাচ্ছে, বলে তোকে শেষ করে দেবো, খুন করে। শুনলেনই তো আপনারা। এবং এটার আমি আইসি সাহেবকে বলেছি, এর তীব্র প্রতিবাদ করছি। আমি আরও সাহেবকে একটু পরেই বলবো, এক্ষুনি বলবো আরও সাহেবকে। এবং এটাকে কোনো মতেই মানা হবে না। যারা নটোরিয়াস ক্রিমিনাল, যারা খুনি আসামি, যারা জেল ফেরত, তারা এসে মানুষকে হুমকি দিবে, শ্বাসাস দিবে, খুন করবে, গলা টিপে ধরবে, অ্যাটেম্প টু মার্ডার কেস, আমি এগুলো বরদাস্ত করবো না। সে যে হোক, আমি আরও সাহেবকে এক্ষুনি বলছি, দরকার হলে এসপি সাহেবকে বলবো, আমি কোনো মতেই শুনবো না, মানবো না। কারণ একজন এসে এখানে বললো যে আপনার জন্য আমরা মার খাচ্ছি। একজন এখানকার মানুষ, এখানকার বাসিন্দা, সে এসে বললো, আমি বললাম হ্যাঁ ঠিক, আমার জন্যই তোমরা মার খাচ্ছ। সে বললো, প্রতিবাদ করে গেল, আপনার জন্য মার খাচ্ছি। তাহলে এটাকে আমাদের বাংলায় কোনো আইন বিচার থাকবে না? এরা এখন পর্যন্ত করবে, এরা বুঝতে পারছে না ভোটের ট্রেন্ড কোন দিকে যাচ্ছে, বুঝতে পারছে না। 97% ভোট কখন হয়? তখন সরকারের বিপক্ষে যখন মানুষ ভোট দেয়, তখন এই রায়টা হয় মানুষের। এখনো বুঝতে পারছে না টিএমসির গুন্ডা যে এই জিনিসটা করলে আগামী দিন তোমাদের ভয়াবহ হবে। এখন থেকেই হবে। গঙ্গার উপরে কোথাও মানবো না, কোনো গুন্ডা আমি টিএমসি মানবো না। সে যত বড় গুন্ডা হোক, দায়িত্ব নিয়ে বলছে মানবো না, শুনবো না।